গণতন্ত্র ভোটাধিকার না থাকে তাহলে সরকারের জবাবদিহিতা থাকবে না, আর জবাবদিহিতা না থাকলে সেখানে দুর্নীতি দুঃশাসন বাড়বেই, আর দুর্নীতি দুঃশাসন যেখানে থাকবে সেখানে এই আজিজ বেনজিররা তৈরি হবেই। আমার দুঃখ হয় যে ওবায়দুল কাদের কিছুদিন আগে কি নির্লজ্জের মতো কথা বলেছেন যে আজিজ বেনজির সরকারের কেউ না। তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক, বিএনপি জামাতের লোক? হৃষ্টপুষ্ট করে আজিজকে আপনার বর্ডার গার্ড বিজেপির প্রধান থেকে সেনা প্রধান বানিয়েছেন। আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন। বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন, কসাই বানিয়েছেন, তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন 7 জনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল, সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। মানে ওই যে একটা গল্প আছে না, যে যার এক কান কাটা লজ্জায় সে গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না, কান ধরে ধরে হাঁটে, আর যার 2 কান কাটা বেহায়ার মতো কয় বাজারের মধ্যখান দিয়ে হাঁটে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও সেনা প্রধান পদে তাকে বহাল রেখেছিলেন। আপনার নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বেনজিরকে বহাল রেখেছেন। এমনকি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যে ডকুমেন্টারি হলো, যেখানে স্পষ্টভাবে দেখানো হলো আজিজ তার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন, তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় তাবেদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিরদের মতো কসাই তৈরি করেছে। আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএনপির আমলের এক ভদ্রলোক বিডিআর এর প্রধান ছিলেন, প্রায় টক শোতে তিনি কথা বলেন। তিনি বলেন তাদের একটা এমএইউ আপনার বাংলায় বললে সমঝোতা বোঝাপড়া বলতে পারেন, তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের 2 জন মরবে, একজন বিএসএফ আর একজন সিভিলিয়ান। এটা তাদের একটা বোঝাপড়া ছিল, যেই কারণে সেই সময় সেই বেগুনবাড়িতে ভারতীয় বিএসএফ কে গণধোলাই দিয়েছিল আমাদের বিএসএফরা। আর এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকার ভারতের গোলামেরা রাজশাহীতে যখন আমাদের জেলেদের কে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের বিএসএফ যখন আমাদের বিজেপি যখন বাধা দিয়েছিল, তখন হাতাহাতি ধাক্কাধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। গুলি সে সময় ছুটছিল 2 পক্ষ থেকেই। তখন আমাদের বিজেপির সাহসী সন্তানেরা সংবাদ সম্মেলন করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে, বাংলাদেশি আমরা জাতি হিসেবে মদ্যপ নই যে আমাদের আপনার নিয়ন্ত্রণের বাইরে গুলি চলে যাবে, গুলি তোমরা আগে করেছিলাম। এই রকমের একটা বোল্ড কথা বলায়, একটা সাহসী উচ্চারণ করায় এই ভারতীয় তামিলনাড়ু এবং গোলাম সরকারের গোলামরা যারা ডিজিএফআই, এনএসআই, বিজেপি, পুলিশে আছে, তারা যে চাটুকারিতা গোলামি করছে তার নজির সেই সময় আমরা দেখেছিলাম। সেই সাহসী কর্মকর্তাকে বিজেপি থেকে সরিয়ে ওইখান থেকে তাকে সরিয়ে দিয়েছিল। তো আজকে এই আজিজ এবং বেনজির পুলিশ এবং সামরিক বাহিনী প্রধান 2 প্রধানের যদি এই অবস্থা হয়, বন্ধুগণ আপনারা একটু কমন সেন্স থেকে চিন্তা করেন তাহলে বাকিদের কি অবস্থা। আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না? ঘুষ ছাড়া আপনি সেবা পাবেন। এমনকি হাসপাতালের মর্গে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ দিতে হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয়। আজকে দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এইভাবে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে। কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আজকে যুব সমাজকে জাগতে হবে, তরুণ সমাজকে জাগতে হবে। বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনারা তাকান, আমাদের খুব গর্বের যে ইতিহাসগুলো, 52 ভাষা আন্দোলন বলেন, 69 গণ অভ্যুত্থান বলেন, 70 নির্বাচন এবং 71 মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন,
আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির ময়দানে 86 সালে ঘোষণা দিয়েছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই প্রতারণা আপনার কাছে মনে আছে তো? 96 সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো, মাশাআল্লাহ একের মাথার এই পর্যন্ত কালো পট্টি বাঁধা, খুব ধার্মিক। কারণ 91 এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে, তাদের পর্যালোচনায় উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে, তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায়। আবার ক্ষমতায় গিয়ে এই আলেমরা আমাদেরকে নির্মম নিষ্ঠুর ভাবে শাপলা চত্বরে হত্যা করেছে। এমনকি মামুনুল হক সহ আলেমরা আমাদেরকে কিভাবে চরিত্রে কালিমা লেপনের জন্য নাটক সাজিয়েছিল আপনারা দেখেছেন। অথচ এই প্রধানমন্ত্রী তো এই সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলেন রাষ্ট্র চলবে মদিনা সনদ অনুযায়ী। এখন তো জাহেলি সনদে দেশ চলছে। দেশ যেভাবে চলছে ভাই, সেই আপনার আরবের আইএমএ জাহেলিয়াত যুগ, আর এখন মানুষ বলছে দেশে এখন আওয়ামী জাহেলিয়াতের যুগ চলছে। কাজে তাদের কথায় এক, কাজে আর এক। তো এই ধর্মকে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য। ভারতের কাছে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী লীগ। আমার সীমান্ত দিয়ে, আমার বর্ডার দিয়ে, আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে, ট্রেন চলবে, গাড়ি চলবে, হেলিকপ্টার চলবে, নামে মাত্র ফিতে, নামে মাত্র ট্রানজিটে। আমরা দেখতে পারবো না ওই বাসের মধ্যে কি গোলা বারুদ যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে, আমাদের সেই চেক করার শক্তি নাই। প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে। হাসিনা তার দেশের বিরোধী দলীয় নেতাদেরকে জেলে পুরে নির্বাচন করেছে। মোদিও এই একই পদ্ধতি করছে, কারণ মোদিও এখানে ইডি সিবিআই দিয়ে এই আপনার কেজরিওয়াল থেকে শুরু করে আরো অনেককে হয়রানি করেছিলেন, দল ত্যাগ করেছিলেন, ভাগিয়ে নিয়েছিলেন। একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে, শাহজাহান ওমরকে নৌকায় উঠাইছেন, বেঈমানদেরকে দিয়ে বিএনপি ভাঙ্গা তৃণমূল করেছেন, এবং এই যে আমাদের কিছু দল ছুটছিল এই টাকা পয়সা দিয়ে একটা জোট করে একটা বিরোধী দল বানাতে চেয়েছিল, কারণ জাতীয় পার্টি দিয়ে তাদেরকে পোষাচ্ছিল না। কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই। কিন্তু এই পদ্ধতি ভারতেও মোদি অ্যাপ্লাই করতে চেষ্টা করেছিল।